আমাদের অফিসের বসে আমাদেরকে যে কথাগুলি বলে আমরা সর্বদাই চেষ্টা করি সেগুলি মেনে চলার এবং সর্বদাই চেষ্টা করি অফিসের বসকে খুশি রাখার জন্য। তিনি যদি আমাদেরকে বলে যে এই কাজটা আমি আপনার 8টার দিকে আসি করবেন বা এর আগে আসি করলেও আমার জন্য ভালো হয়, তখন আমরা চেষ্টা করি কি 8টা তো সময় দিছে, তো আমরা চেষ্টা করি মাঝে মধ্যে 7:30 বা 7টা করেই আসি, আগে ভাগে কাজটা করি স্যারকে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে স্যার খুশি হয়। ঠিক আছে। আর আমাদের বেতন বোনাসও বাড়াই দেয়। তো সেম একটা ক্ষেত্রে দেখেন, আমাদের এই বসের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, বসেরও যে বস আছে, সব বসের সৃষ্টিকর্তা যিনি মহান আল্লাহ তাআলা, তো তিনিও আমাদেরকে কিছু এই দুনিয়াতে মানে আমাদের কোনো উদ্দেশ্য তো পাঠাইছে, সেই উদ্দেশ্য আমরা সবাই জানি, ওনার ইবাদত করা। তো আমাদেরকে কিভাবে ওনার ইবাদত করতে হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। তো কোরআনের মাধ্যমেও আমরা জানি যে আল্লাহ কি কি বলেছেন বা আমাদেরকে কিভাবে চলতে হবে, সেগুলি চাইলে আমরা, যারা জানি না একদম, তারা চাইলে আমরা কোনো আলেম দ্বারাও শিখতে পারি এবং করতে পারি। নর্মালি আমরা একদম সবাই তো জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন শরীফ পড়া, মিথ্যা কথা না বলা। তো এগুলি বললে আল্লাহ খুশি হয় এবং আল্লাহর কাছাকাছি বান্দা হওয়া যায়, প্রিয় বান্দা হওয়া যায়। তো আমরা কি আসলে বসকে যতটা খুশি করার জন্য পরিশ্রম করি, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ততটা পরিশ্রম করি? এই প্রশ্নটা আপনাদের সবার মাঝে দিলাম, উত্তর দিবেন আশা করি।